ছোট্ট দিনে বুদ্ধি ও প্ল্যান করে কাজ করলে সময়ের মধ্যে সব কাজ শেষ করা যায়। হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। জ্যোতি আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। বন্ধুরা, সকালে বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে। এখন ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি, মেয়ে এক্ষুনি স্কুল থেকে চলেও আসবে। আর এখানে ঘরটা আমি পরিষ্কার করেও নিয়েছি। এখানে দেখো ড্রেসিং টেবিলটা জানালার পাশে ছিল, আর ভালো করে ড্রেসিং টেবিলে কিছু করা যাচ্ছিল না, তাই আমি ড্রেসিং টেবিলটা এদিকে করে নিয়েছি আর ওই টেবিলটা জানালার পাশে করে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকবারই কিছু না কিছু করতে আমার ভালো লাগে। এখানের জিনিস সেখানে আর সেখানের জিনিস ওখানে, এটা করতে আমার খুবই ভালো লাগে। আর যখন যেটা আমার মনে হয় যে এটা এখানে রাখলে ভালো লাগে না, তবে সেটাকে আমি সরিয়েও ছাড়ি। যাই হোক, অফ ক্যামেরাতে রুমটা খুব ভালো করে পরিষ্কার করেও নিয়েছি। এখন এই তো ম্যাজিক মপ দিয়ে মোছামুছি শুরু করে দিয়েছি। জানো তো বন্ধুরা, শীতের সময় একটু পানি ঘাটতে বেশি ভালো লাগে না, তাই এই ম্যাজিক মপ দিয়ে যদি কেউ ঘর দোর মোছামুছি করে তাহলে কিন্তু অনেক সুবিধে হয়। এই ম্যাজিক মপ দিয়ে যদি ঘর মোছামুছি করা হয় তাহলে কিন্তু হাতে কোনো রকম পানি ঠেকাতেই হবে না। তাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে রুমটা আমার কিন্তু অনেক ভালো করে পরিষ্কার করা হয়ে গেছে। এবারে পাশের রুমটাই যাব। পাশের রুমে চলে এসেছি আর এখানে ডাইনিং টেবিল রাখা রয়েছে। প্রথমেই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। দিনের কাজ যদি প্রতিদিন এইভাবে প্ল্যান করে করা যায় একটার পর একটা, তাহলে আমার মনে হয় শীতকালে কাজের খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালে আমরা সবাই চা নাস্তা খেয়েছিলাম ডাইনিং টেবিলের উপরেই। আর ছেলে এইমাত্র স্কুলে গিয়েছে, ছেলের এখন এক্সাম চলছে, আর ছেলেও কিন্তু এখন ভাত খেয়ে গেল। যাই হোক, আমার ডাইনিং টেবিলটা ভালো করে মোছামুছি করা হয়ে গেছে। এবারে আমি এখানে দস্তারখানা বিছিয়ে দিচ্ছি। প্রথমেই একটা কাপড়ের দস্তারখানা বিছিয়ে দিলাম, তার উপরে পেপারের দস্তারখানাটা বিছিয়ে দিচ্ছি। কারণ যদি কোনো রকম খাওয়ার সময় পানি বা কোনো তরকারির ঝোল কিছু পড়ে যায় তাহলে কাপড়টা আর নষ্ট হবে না, পেপারের উপরেতেই পড়বে, আর পেপারটা মোছামুছি করলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে। এবারে আমি এই ঘরটাকেও ভালো করে মোছামুছি করে নেব। আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সকলকেই বলছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলে কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে। আর তোমাদের যদি ভিডিওর বিষয়ে কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না। তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন চলে এসেছি রান্নাঘরে। আর দুপুরের রান্নার জন্য এখানে সব কিছু কিন্তু বাছাবুচি কাটাকুটি কমপ্লিট। আজকে রান্না করব এখানে ওই যে কুচো চিংড়ি ছিল, এটাকে আমরা কুচো চিংড়ি বলি, অনেকেই লক্ষ্মী চিংড়ি বলে। আর এই চিংড়ি মাছের আজকে বড়া করব। আর এখানে রয়েছে শুটকি মাছ, এখানে রয়েছে সিম, বেগুন, আলু, এগুলো কেটে রেখেছি। সিম দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করব, আর এই কুচো চিংড়ির বড়া করব, আর ডাল করব, ভাত করব। আজকে রাতে রান্না করে রাখবো না, রাতের রান্না রাতেতেই করব। অনেক সময় কিন্তু বেশিরভাগই আমি রাতের রান্না দুপুরেই কমপ্লিট করি। চিংড়ি মাছের বড়া করার জন্য চিংড়ি মাছে কিছু মশলা মাখিয়ে নেব, আর সেগুলো আমার বাড়িতে থাকা মশলা। এখানে দিয়ে দিচ্ছি জিরে মরিচ গুঁড়ো, আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দেব একটুখানি বেসন আর ওই চালের গুঁড়ো। 2 চামচের মতো বেসন দিলাম, আর 2 চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দেব, কারণ এই যে বড়াটা করার সময় তাহলে আর খুলে যাবে না, ভালোভাবে এঁটে যাবে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর এখানে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটা বা কুচিও দিতে পারো। আমাদের বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তাই আমি কাঁচা লঙ্কা বাটা দিলাম না। এগুলো দেওয়ার পর খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে পুরো মশলাটাকে মিক্স করে নেব। তারপরে কড়াইতে তেল দিয়ে ভাজবো। এখানে কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর
এখানে ওই যে চিংড়ি মাছের মাখাটা নিয়ে আমি হাত দিয়ে এরকম চেপে চেপে আমি একটা ওই যে বড়া শেপ দেব, দিয়ে তারপরে এই তেলের উপরে দিয়ে ভেজে নেব। সবগুলো বড়া দেয়া হয়ে গেছে, আর এদিকে হালকা আছে ভাজতে থাক, ওদিকে আমি ওই যে সিম শুটকি মাছটা একটু কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো ওই যে বড়াটা খুব ভালো করে ভাজছে। বন্ধুরা, আমি সব সময় চেষ্টা করি দুটো চুলোতে দুটো রান্না করার, তাহলে এই ছোট দিনের মধ্যে খুব তাড়াতাড়ি রান্না করা হয়ে যাবে। এর আগে কিন্তু আমি ভাত একটা চুলোয় আর একটা চুলোয় ডাল করে নিয়েছি। ভাত আর ডাল অলরেডি করা হয়ে গেছে, আর এদিকে আমি একটা চুলোয় ভাজা পোড়া করছি আর একটা চুলোয় ওই শুটকি মাছ আর ওই যে সিমের তরকারিটা হচ্ছে। বন্ধুরা, এইভাবে যদি প্ল্যান করে বা বুদ্ধি করে কাজ করা যায় তাহলে কিন্তু ছোট দিনের সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় আর আমাদের কাজও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে কিন্তু চিংড়ি মাছের বড়াটা করা হয়ে গেছে আর শুটকি মাছটাও হয়ে গেছে। আমি এবারে গ্যাস অফ করে সব গোছগাছ করেই রেখে দিলাম। কিছুক্ষণ পর তোমাদের কাছে চলে এসেছি। আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি, এবারে সবাই ফ্রেশ হয়ে গেছে, এবারে সবাইকে কিন্তু খাবার দেব। এদিকে চিংড়ি মাছের বড়াগুলো আমি কিন্তু একে একে তুলে নিচ্ছি। দেখো, দেখতে দারুণ হয়েছে। আরও একটা পেয়ালাতে ওই সিম শুটকি মাছের তরকারিটাও আমি তুলে নিচ্ছি। আর তোমরা কে কে শুটকি মাছ খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু শুটকি মাছ খেতে প্রচুর ভালোবাসি। আরও একটা পেয়ালাতে তুলে নিচ্ছি ডাল। আজকের রান্না এগুলোই করেছি। তোমরা আজকে কি কি রান্না করেছো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো, সব কিছু পেয়ালাতে তোলা হয়ে গেছে, এবারে টেবিলে নিয়ে চলে যাব। ভাতটাও তুলে নেব। আর আজকে ছেলে স্কুলেই আছে, ছেলের স্কুল 4:30 সময় ছুটি হবে, আর মেয়ে তো বাড়িতেই রয়েছে। মেয়ে, হাজবেন্ড, আমি সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব। শাশুড়ি মা তো এখন নেই, শাশুড়ি মা গিয়েছে ছোট জায়েদের বাড়ি ঘুরতে। আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিই। ছেলে যখন আসবে তখন এসে কিন্তু ও খাবার খাবে। যাই হোক বন্ধুরা, এখানে টেবিলে খাবারটা দিয়ে দিয়েছি, সবাই খাবারটা খেয়ে নিই। এখন চলে এসেছে সন্ধ্যে 7টার মতো বাজে, আর এখানে দেখো হাজবেন্ড ছেলে মেয়ে এখন বায়না করলো ওরা চাউমিন খাবে। বাড়িতে সবসময় সব কিছুই রাখা থাকে, কারণ তোমরা তো জানোই হাজবেন্ড ছেলে মেয়ে সন্ধেবেলা কিছু না কিছু খাবারের দরকার হয়। ওদের জন্য প্রত্যেক দিনই কিছু না কিছু আমাকে করতে হয়, আর যখন ভালো লাগে না তখন কিন্তু বাজার থেকে কিনে খাই। এখানে আমি প্রথমেই পানিটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখানে পানিটা গরম হয়েও গেছে। পানিতে একটু নুন আর একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম। পানিটা যখন ফুটে গিয়েছে তখন এই চাউমিনটা সবটাই দিয়ে দেব। আমি তেমন কিছু স্পেশালভাবেই চাউমিন আজকে করছি না, একদম সিম্পল নর্মালভাবেই করছি, যাতে খুব তাড়াতাড়ি যেন চাউমিনটা বানানো হয়ে যায়। ছেলে মেয়ে টিউশনি পড়ে উঠেই খাবে চাউমিন, তার জন্য চাউমিনটা বানিয়ে রাখছি। চাউমিন বানানো হয়ে গেলে হাজবেন্ডকে দোকান থেকে ডেকে নেব। হাজবেন্ড এসে ছেলে মেয়ে হাজবেন্ড সবাই মিলেই চাউমিন খেয়ে নেবে। যাই হোক, চাউমিন বানানো খুবই সহজ। আর এই তো তোমরা দেখতেই পেলে, একটুখানি পানির উপরে এই চাউমিনটা ফুটে গেলেই, নরম হয়ে গেলেই আমি একটা এইরকম ছাঁকনিতে ঢেলে দিলাম, তার উপর দিয়ে একটু নর্মাল পানি দিয়ে দেব। নর্মাল পানিটা দেওয়ার কারণ হলো একটা চাউমিন আর একটা চাউমিনের গায়ে না লেগে যায়। এবারে আবারও ওই একই কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। তারপরে এখানে দুটো ডিম নিয়েছি, ডিমটা ভেঙে একে একে দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর ডিমের উপরে কিছু মশলা দিয়ে দেব, আর ওই বাড়িতে থাকা একটু লঙ্কার গুঁড়ো, একটু স্বাদ মতো নুন দিয়ে ডিমটাকে খুব ভালো করে হাতার সাহায্যে ভুজিয়া বানিয়ে নিলাম। ডিমটা ভুজিয়া হওয়ার পরে আমি যে চাউমিনটা রেখে দিয়েছিলাম ওই চাউমিনটা দিয়ে এদিক ওদিক করে একবার দুবার নেড়ে নিচ্ছি।
আজকে চাউমিনে তেমন কোনো সবজি বা কোনো কিছুই দেব না, একদম নর্মালভাবে সিম্পলভাবেই বানাবো। আর বাড়িতে যেগুলো আছে ওগুলোই দেব। এখানে একটু সয়া সস দিয়ে দিচ্ছি, চাউমিনে সয়া সস দিলে চাউমিনটা খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম পাস্তার মশলা, বাড়িতেই পাস্তার মশলা ছিল ওগুলোই দিয়ে দিলাম। চাউমিন কিন্তু একটু নাড়াচাড়া করার পর হয়েও গেছে। আর ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই চলে এসেছে, তার জন্য আমি সবার জন্যই এখানে প্লেটে তুলে নিচ্ছি। আর সবাই কিন্তু টেবিলে অপেক্ষা করছে, তার জন্যই আমি একটু তাড়াতাড়ি করেই তুলছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম নর্মালভাবেই বানিয়েছি। এখানে 3টে প্লেটে তুলে নিলাম। আর এদিকে দেখো চাউমিনটা ভালোই লাগছে, টেস্টটা কিন্তু ভালোই হয়েছে। একদম সিম্পলভাবে তাড়াতাড়ির মধ্যেই করেছি। আর এখানে ওপর দিয়ে একটু সস দিয়ে দিলাম। তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে, আমার ভিডিওটা কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ।